নমস্কার নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছিলাম দিল্লি থেকে। হ্যাঁ, সজীব ওয়াজেদ জয়, কি অবস্থা তোমার? ভালো আছো? অনেকদিন পর বাবা ফোন করলা তুমি, কোনো প্রয়োজন আছে নাকি? আরে প্রয়োজন নাই মানে? এটা কোনো কথা বললেন? আমার মাকে তো আপনি দেশের মধ্যে পাঠাচ্ছেন। আমার মাকে যদি দেশের মধ্যে মানুষ আটকায়, আমার মাকে মাকে কি অস্তিত্ব রাখবে? হ্যাঁ, দেশের মানুষ তো আমার মাকে শুধলিং পং করে দেবে। আহা, আমি তো বুঝাইছি, আমি তো তোমার হয়েও বুঝাইছি, বোঝো নাই ব্যাপারটা। এখন তারপরও তোমার মা জেদ করতেছে পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য। তাকে তো আমি আটকাইতে পারতেছি না। আটকাইতে পারতেছেন না মানে? আমার মা কি ছেলে হয়ে গেল আপনি আটকাইতে পারতেছেন না? তাকে শিকল দিয়ে বেঁধে রাখুন, তাও আমার মা তো জীবিত থাকবে। কিন্তু বাংলাদেশে গেলে আমার মনে হয় না আমার মা আবার ফিরে আসবে। আমারও সেই একই কথা, যে অন্যায় কাজ, যে অপরাধ করে এসেছে, দুনিয়ার বুকে কেউ তাকে জায়গা দেয়নি, আমি জায়গা দিয়েছি। এখন সে দেওয়ানগিরি করে দেশে যেতে চায়, তার কি জীবন থাকবে? শুধু থাকবে না, হযরত শাহজালাল বিমানবন্দরে ঘেরাও করবে। কে জানেন? প্রশাসনের লোক নয়, কোটি কোটি জনতা। কোটি কোটি জনতা ঘেরাও করে আমার মাকে ওখান থেকে গুম করে দেবে। পুরো বাংলাদেশের মানুষ তাকে কি করবে জানেন? বাবা, আমাকে বলতে হবে না বাবা, আমি জানি তোমার মার সাথে কি হবে, কি 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 করবে জনগণ। আমি এটা ভালো করেই জানি। আর এই বিষয়ে আমি অনেক তাকে বুঝাইছি, সে তো বুঝতেছে না। না বুঝলে তাকে ভালো করে বোঝান। আমার কথা বলেন, আমি বারবার তাকে বাঁচাইতে পারবো না। এর আগে এরকম পুংটামি শুরু করে দিয়েছিল। ফোন করে আসতে বলছিলাম, আসে না আসে না, পরে জোর জবস্তি করে নিয়ে এসে প্রাণটা বাঁচাইলাম। তোমার মা তো আবারও এই একই মেন্টালিটি শুরু করে দিছে। মানে তোমার মা চলে যাবে হচ্ছে ডিসেম্বর মাসে, এমনটা অ্যানাউন্স দিছে। এখন কি করব এটাই বুঝতেছি না। আমিও একা হয়ে যাব মনে হয়। একা মানে? আপনি আপনি আমার মাকে শেকল দিয়ে আটকান, যেমনে পারেন তেমনে আটকান। আরে দুর্নাম হলে হোক, সমস্যা নেই, কিন্তু আমার মা জীবিত থাকাটা ইম্পর্টেন্ট। দরকার নেই বাংলাদেশে যাবার, বুঝছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, আমার নিজ থেকে যতটুকু পারি আমি ট্রাই করব তাকে আটকানোর। এর মাঝখানে আমি অনেক বুঝাইছি, কিন্তু সে বোঝে নাই, যার কারণে বহু ঝামেলা আমাকে বইতে হয়েছে। বুঝছো সজি? সব বুঝছি দাদা, কিন্তু সমস্যা হচ্ছে আমার মাকে কোনোভাবে বাংলাদেশে যাইতে দেওয়া যাবে না। কারণ বাংলাদেশে গেলে জনগণ আমার মাকে আস্ত রাখবে না। আর কথার কথা যদি প্রশাসনের হাতে পড়ে, তাহলে তো রিমান্ড আর রিমান্ড। আর এই বয়সে রিমান্ডের ঠেলা, বুঝছে? হ্যাঁ, এই বয়সে রিমান্ডে গেলে, 2-4 বার রিমান্ডে নিলে মনে হয় না তোমার মা আর উঠে দাঁড়াতে পারবে। তাহলে দরকার নেই তার যাওয়ার শেষ জীবনে। সেটা আমাকে না বুঝিয়ে আমার মাকে বোঝান, ঠিক আছে? আমি বেশি কথা বললাম না। আমার মাকে যেমনে পারেন আটকান, আমার মা যেন কোনোভাবে বাংলাদেশে যাইতে না পারে। যদি যায় তাহলে কিন্তু আমি আপনাকে ধরবো, এই বলে দিলাম। ফোনটা রাখলাম, বাই।